বন্ধু, দুনিয়ার কালবাট ব্রিজ, নিচে হলো পানি, আর আমার আল্লাহ যে চুলটা সাজাইবো এটার নাম হলো সিরাত। সিরাত মানে হলো রাস্তা। এই রাস্তাটা চুলের চাইতে ঠিকানো হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, নিচে পানি থাকবে না রে ও কান্দি পারে রে বাবা। নিচে কি থাকবে জানো নি? কই নিচে থাকবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো হুজুর, জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের আগুন ছিল প্রথম দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ লাল বানাইছে, লাল আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ কালা বানাইছে। এখন জাহান্নামের রং হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। এই কালো আগুনের উপরে চুলের চাইতে চিকন একটা রাস্তা হবে। ও বৈরবের বাবা, জবানটা খুইলা কে আল্লাহু আকবার বলা যাবে না। এমন চুলের চাইতে চিকন হবে। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী কথা বলতেছেন, হঠাৎ করে একটা বড় ধরনের আওয়াজ হলো। আপনারা জবান খুলে বলেন, যেই বেদ সাহাবীরা জানে না সেটা আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী, আপনার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছেন, আমরা সবাই মনোযোগ দিয়া শুনতেছি। হঠাৎ করে এত বিশাল বড় একটা আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলেন, আমার নবী আওয়াজের হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, এ সাহাবীরা শুনে যাও, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানো নি? আজকে থেকে প্রায় ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল ৭০,০০০ বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে, আর এই আওয়াজটা তোমাদের কানের মধ্যে লেগেছে। এ বন্ধুরে, জাহান্নামটা এত গভীর, আমি আপনি পড়লে সঙ্গ দিয়া লাঠি দিয়া উঠাইবার সুযোগ আর নাই, এত গভীর জাহান্নামের আগুন গভীর। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আপনাকে আমাকে কিছু টিচ দিয়েছেন। এক নম্বর, আমার নবী বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ফজরের নামাজের পরে 7 বার, জোরে কোন কয়বার? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়বার? আমার নবী, আপনার নবী বলেন, তোমরা যদি ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার একটা তাসবিহ পড়ো, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দোয়াটা কি? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহুম্মা, জোরে কোন আল্লাহুম্মা। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হবে না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার মা বোনেরা সহকারে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এখন আমার আল্লাহ কি কই জানেননি? আরে বাবা, দুনিয়ার কান্দির পান্না, কান্দিপাড়ার চুলার মধ্যে আগুন ধরা গই দিয়া, কান্দিপাড়ার চুলার মধ্যে আগুন ধরা খেরের কারি দিয়া, কান্দিপাড়ার চুলার মধ্যে আগুন ধরা লাকড়ি দিয়া, চুলার মধ্যে আগুন ধরা কেরোসিন দিয়া। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া ধরাইব জানোনি? কই দুনিয়ার চুলার পারের আগুন ধরে লাকড়ি দিয়া, আর আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আপনি হন কেমন লাগবে? এই মানুষটা যদি আমি হই কেমন লাগবে? কেমনে সহ্য করব? কেউ কাউকে কোনদিন কেউ কারো আপন হবে না। এত গভীর জাহান্নামের আগুন। একটা বাবা ও মার সন্তানের খবর নিবে না রে, মেম্বার ভোটারের খবর নিবে না, চেয়ারম্যান ভোটারের খবর নিবে না, এমপি মন্ত্রী ভোটারের খবর নিবে না।
বক্তা শ্রোতার খবর নিবে না রে আব্বা। দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড়। পাথর ছাইরা দিছে মুখের ভিতরে, 70,000 পরে যায়া, বছর পরে যায়া জাহান্নামে নিচে পড়ছে। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি এই জাহান্নামটা বানাইছি উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা আমি বানাইছি কাফিরের জন্য। আল্লাহ বলতেছেন কিন্তু জাহান্নামের নিচে কাফের থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সমাজের ভিতরে যারা মুনাফিকি করবে, মুনাফিকদের জায়গা কবে? জাহান্নামের সর্বস্তরের নিচে। কারণ জাহান্নামীদের পুষ গইলা গইলা সেই জায়গার মধ্যে ওই জাহান্নামের আগুনের উপরে রাস্তা থাকবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ মানুষ দিয়ে জাহান্নামের আগুন ধরাইব। সুবহানাল্লাহ। হায় 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 হায়। পাথর যদি আগুনে পড়ে, পাথরের পাওয়ার আরো বাড়ে। জাহান্নামে তো গভীর, কয়েকটা মুখ আছে, মুখের মধ্যে শিকল দিয়া বাঁধে রাখছে। 70,000 ফেরেশতারা ঠিয়া লাগায় তারা রইছে। জাহান্নামের তীব্রতা এত বেশি, 70,000 ফেরেশতারা জাহান্নামের শিকলটারে আটকায় রাখতে তোলাম। জাহান্নামের জিহ্বাটা এমন একটা ঠেলা মারবো, 70,000 কিলোমিটার দূরে থাকলেও জাহান্নাম তার জিহ্বা দিয়া গর্তের মধ্যে নিয়ে আইব। এমন ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে। আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবীরা, যেই পাথরের আওয়াজটা শুনছো এটা গভীরতার আওয়াজ। এবার আমার নবী আপনার নবী বলেন, জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে, পুলসিরাতের উপরে হবে জান্নাত আর নিচে হবে জাহান্নাম। যাদের ভাগ্য ভালো পুলসিরাত পাড়ি দিয়া চলে যাব, যাদের ভাগ্য ভালো না তারা পুলসিরাত দিয়া কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। কিন্তু ওই জায়গার ভিতরে 6টা ঘাট আছে। 6টা ঘাটের প্রথম ঘাটে একটা প্রশ্ন করবে, দ্বিতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে, তৃতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে, চতুর্থ ঘাটে আরেকটা প্রশ্ন করবে, পঞ্চম ঘাটে আরেকটা প্রশ্ন করবে, ষষ্ঠ ঘাটে আরেকটা প্রশ্ন করবে। ও বন্ধু, আর যদি 6টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে ওই পারে দাঁড়ায় থাকবে 4 জন। একজন হলো মৌলা আলী, আরেকজন হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কইনা রে আই বন্ধু রে। আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমামে হুসাইন। 4 জন চাবি নিয়ে গেটের কাছে দাঁড়ায় থাকো। আর পাকপান্ডার সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতে যাইবা গা। এত মাগনা না, কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক, আর 4 জন হলো জান্নাতের সৌন্দর্য। ওয়াজ বুঝেননি? আমার ওয়াজ বুঝেননি? কথা কয় না, বুঝেননি? আল্লাহ হইল খালেক, নবী হইল মালিক, আর 4 জন হলো জান্নাতের সৌন্দর্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, ওই পুলসিরাতের পারে যখন উঠবে, এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান সব নবীর উম্মতরা দৌড় দিবে। সবাই জান্নাতের জন্য রওনা হয়ে যাবে। কেউ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আবার কেউ আকাশের বিজলির মতন জাহান্নামের আগুন পাক এই পুলসিরাতটা পার হয়ে যাবে। আমরা কিছুদিন আগে কুরবানি গেছে, আমার নবী আপনার নবী বলেন, কুরবানি যে গেছে, এই কুরবানির পশুর পিঠের মধ্যে বসে বসে কুরবানি দাতা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। বুঝেননি? কেউ গরুর মতো পার হবে, কেউ গুড়ার দৌড়ের মতো পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে, কেউ দেখবে জান্নাতে জাহান্নামের উপরে পুলসিরাতটা চুলের চাইতে চিকন, আবার কেউ দেখবে এই পৃথিবীর চাইতে 70 গুণ প্রশস্ত। তাই এখন প্রশ্ন হলো, রাস্তাগুলো 2টা, একটা হলো অন্ধকার আর একটা হলো আলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা আমার বন্ধু হবে, তাদের জন্য আমি আল্লাহ অন্ধকারটা দূর করে আলো বানায় দিব। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম
মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ, আমি আমার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। এর সবাইকে প্রশ্ন করবে 6টা। প্রথম ঘাটে প্রশ্ন করবে, তুমি যে পুলসিরাত পার হইবা, ইমানের দৌলত আসেনি, ইমান সম্পর্কে ব্যাখ্যা দাও। এবার যারা বেঈমান তারা ব্যাখ্যা দিতে পারবে না, যারা ইমানদার হবে সারা শুধু ইমানের ব্যাখ্যাই দিবে না, ইমানের আরকানের ব্যাখ্যা দিয়ে দিবে। ওরা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার বন্ধু নবীর কথা জবান মোবারক থেকে শুনেছি, তুমি আল্লাহ এক, তোমাকে এক বলে বিশ্বাস করেছি, তোমার বন্ধুকে তোমার হাবিব বলে আমরা জেনেছি। 3 নম্বর আসমানি কিতাব মেনেছি, 5 নম্বর তাকদীর মেনেছি, 6 নম্বর আখিরাত মেনেছি। এমন ভাবে আমরা সব ইমানুল আরকান বিশ্বাস করেছি। এবার ইমানের সংজ্ঞা দিয়ে দিবে। এবার প্রথম গেটটা পার হয়ে যাবে, দ্বিতীয় গেটে যখন অবস্থান করবে তখন কি জিজ্ঞাসা করবে জানেননি? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তোমরা ফুলসিরাত পার হবা, ইমানের ব্যাখ্যা দিলাম, কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, এই দুনিয়াতে আল্লাহ আমলের কথা বলেছেন, উযু ছিল, উযু নামাজের আগে যে তোমরা উযু করছো, উযুর হিসাব দিয়া যাও। আমার সময় সমাজে অনেক মানুষ আছে উযু করলে ভালো করে উযু করে না, এমন ভাবে উযু করে কানের লতি দিয়া পানি ঢোকে না, দাড়ির ভিতরে থুতনির নিচে পানি যায় না, পাগড়ি এমনি দিয়া রাখে, উপর দাম চলা গুড়া দিয়া ঢোকে না, এইভাবে উযু হবে না। হাতটা দৌত করে পাঞ্জাবিরে এতটুকু উঠায়, কিন্তু কোনের উপরে পানি ঢোকে না, পা ভালো করে ধুইতে পারে না, মিসওয়াক ভালো করে করতে পারে না। ওই পুলসিরাতের গেইটে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে উযু। ও আমার যুবক ভাইরা, ওয়াজ ফালাইয়া দেওয়ার সুযোগ নাই আজকে, প্রত্যেকটা ঘাটে ঘাটে নাও লাগাই তুইব, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও, তরিকতার পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও, তরি রে হুশিয়ার হইয়া হাওয়াইও, সেদিন হতে প্রেমের বাক্স দিয়া সমর তালা, সেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা, আরে সব আশা ভালোবাসা তোমারও লাগিয়া, তরি রে হুশিয়ার হইয়া, সব দিতি বোঝার কইনা, কথা কোন ঠিক না বেঠি? নবীরে ভালোবাসবা 90% হবে না, দান্দাবাজি বন্ধ করো। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, পান্ডেল পাইলে বুইলা যান।